সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী যারা এই ক্লাসটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজ জানব দশমিক ভগ্নাংশের প্রকার। দশমিক ভগ্নাংশ কি আমরা জেনেছি, এখন আমরা জানব দশমিক ভগ্নাংশের প্রকার। যে কোনো মূলদ সংখ্যাকে আমরা দশমিকে প্রকাশ করতে পারি। যেমন 3/5 এটি একটি মূলদ সংখ্যা, এটিকে আমরা দশমিকে প্রকাশ করতে পারি। 2/3 এটি একটি মূলদ সংখ্যা, এটিকেও আমরা দশমিকে প্রকাশ করতে পারি। 3/5 এটিকে আমরা দশমিকে প্রকাশ করার চেষ্টা করি। 3কে 5 দ্বারা ভাগ করব। যেহেতু ভাজ্য 5 থেকে ভাজক থেকে ছোট, আমরা একটি দশমিক দেব, 0.। এখানে একটি 0 আসবে, 5-এর নামতা করলে আমরা পাই 5×6 = এখানে অবশিষ্ট 0। তাহলে দশমিক সংখ্যাটি হচ্ছে 0.6, এটাকে লেখা যায় 0.6। এখন আমরা 2/3কে দশমিকে প্রকাশ করার চেষ্টা করি। 2কে ভাগ করব 3 দ্বারা। যেহেতু ভাজক থেকে ভাজ্য ছোট, 0 দিয়ে এখানে একটি 0 নিয়ে আসব, হয়ে যাবে 20। 23 থেকে বড়। এখন আমরা ভাগ করতে পারি। 3×6 = 18, 3 × 7 = 21, বেশি হয়ে যায়, 3×6 = 18 লিখব। অবশিষ্ট 2। যেহেতু দশমিক আমরা দিয়ে দিয়েছি, অতএব অবশিষ্টের সংখ্যার ডান দিকে আমরা আরেকটি 0 আনতে পারি। আবার 3×6 = 18। আবারও দেখা যাচ্ছে ভাগশেষ 2। দশমিকের জন্য আরেকটি 0 আসবে, হয়ে গেছে আবার 20। 3×6 = 18। অবশিষ্ট 2। দেখা যাচ্ছে বারবার অবশিষ্ট 2 থাকছে এবং ভাগফলে বারবার 6 চলে আসছে, অর্থাৎ এটিকে ভাগ করে শেষ করা যাবে না। আমরা লিখতে পারি 0.666 অসীম পর্যন্ত বিস্তৃত। এখানে দুটি মূলদ সংখ্যাকে আমরা দশমিকে প্রকাশ করে দেখতে পেলাম। প্রথমটি হচ্ছে দশমিকের পর সংখ্যা সীমিত, সসীম, এবং দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে দশমিকের পর সংখ্যা অসীম। তাহলে দশমিক ভগ্নাংশ এখানে বলতে পারি এটি হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। আর এটি হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। যে ভগ্নাংশের দশমিকের পর অঙ্ক সংখ্যার শেষ নেই, সেটি হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। আর যে দশমিক ভগ্নাংশের দশমিকের পর অঙ্ক সংখ্যা সীমিত, সেটি হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। আমরা আরও একটি অসীম দশমিক ভগ্নাংশ লিখতে পারি 0.123025647, অর্থাৎ দশমিকের পর কোনো অঙ্ক সংখ্যার শেষ হচ্ছে না, এটিও একটি অসীম দশমিক ভগ্নাংশ। এখন এই দুটি অসীম দশমিক ভগ্নাংশের মধ্যে আমরা কি পার্থক্য লক্ষ্য করি? এখানে দশমিকের পর একই অঙ্ক সংখ্যার বারবার পুনরাবৃত্তি হচ্ছে। কখনো দেখা যায় একাধিক সংখ্যা বারবার পুনরাবৃত্তি হচ্ছে। এটি এক ধরনের অসীম দশমিক ভগ্নাংশ, কিন্তু অঙ্ক সংখ্যার পুনরাবৃত্তি আছে। আর এখানে অঙ্ক সংখ্যার পুনরাবৃত্তি হচ্ছে না। তাহলে আমরা লক্ষ্য করি দশমিক ভগ্নাংশের প্রকার আমরা এখানে নির্ণয় করে ফেলতে পারি। এটিকে বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ।
এটি অসীম দশমিক ভগ্নাংশ, কিন্তু এর আরেকটি নাম হচ্ছে, সেটি হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশের মধ্যে একটি হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ, আর আরেকটি হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশ। তাহলে দশমিক ভগ্নাংশকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। 1, সসীম দশমিক ভগ্নাংশ। 2, অসীম দশমিক ভগ্নাংশ। 3, আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এখন আমরা দেখব আবৃত্ত দশমিক ভগ্নাংশকে কিভাবে প্রকাশ করা হয়। আবৃত্ত দশমিক ভগ্নাংশ একটি অসীম দশমিক ভগ্নাংশ, যেমন 0.6666, এটি একটি আবৃত্ত দশমিক ভগ্নাংশ। উদাহরণটি হচ্ছে 0.666, এটি চলমান। একে সংক্ষেপে প্রকাশ করার জন্য আমরা লিখতে পারি 0.6, যে সংখ্যাটি বারবার পুনরাবৃত্তি হচ্ছে সেই সংখ্যাটি লিখে তার উপরে আরেকটি বিন্দু চিহ্ন দেব, সেটিকে বলা হয় আবৃত্ত বা পৌনঃপুনিক চিহ্ন। 666 বারবার না লিখে 6 লিখে এর উপরে আবৃত্ত চিহ্ন দিলে সেটি হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশ। যদি আবৃত্ত দশমিক ভগ্নাংশে একাধিক সংখ্যা বারবার পুনরাবৃত্তি হয়, তাহলে আমরা কিভাবে সেটিকে প্রকাশ করব। যেমন 0.135, 135 চলছে। এটি একটি আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এটিকে আমরা সংক্ষেপে প্রকাশ করলে লিখতে পারি 0. যেহেতু 135 বারবার পুনরাবৃত্তি হচ্ছে, তাহলে এটিকে আমরা আবৃত্ত এর মধ্যে রাখতে পারি। আবৃত্ত শুরু হচ্ছে 1 থেকে আর শেষ হচ্ছে 5। তাহলে এভাবে আমরা আবৃত্ত দুটি ফুটা দিয়ে আমরা এটিকে প্রকাশ করব। মাঝখানে কোনো সংখ্যার উপরে আমরা আবৃত্ত চিহ্ন দেব না, শুরু এবং শেষ। 0.1353535 এটিও একটি আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এটিকে সংক্ষেপে প্রকাশ করার জন্য আমরা কি করতে পারি, আমরা লক্ষ্য করি পুনরাবৃত্তি হচ্ছে 353535, শুধু দুটি সংখ্যা 1-এর পুনরাবৃত্তি হচ্ছে না, তাহলে আবৃত্ত হবে 1 আবৃত্ত ছাড়া, সেটি হচ্ছে অনাবৃত্ত। আবৃত্ত অংশ হচ্ছে 35, শুরু হচ্ছে 3, শেষ হচ্ছে 5। তাহলে 3 এর উপরে বিন্দু, 5 এর উপরে বিন্দু, এভাবে আমরা আবৃত্ত দশমিককে প্রকাশ করতে পারি।